মাড়াই জাড়াই এবং বস্তাবন্দি একসাথে ধান এক জায়গায় দেওয়া যায়, বা জাড়াই দেওয়া লাগে না, মাড়াইও দেওয়া লাগে না, ধান খাটিয়া একসাথেও করিয়া দেয়। হ্যাঁ, আমরা জানে যে মাসগুলো আছি আমার গ্রামাঞ্চলে, আসলে এটা মেশিন আর ঠিক নাই। পয়সা কম যাইতো নাই, সময় কম যাইতো করি, কিন্তু পয়সা হিসাবে আরো বেশি লাগবে। এখন মানুষে আধুনিকতার দিকে মানুষ ঝুঁকি যার আস্তে আস্তে। এটা ধান খাটলে হাতে খাটলে যে পরিমাণ সুবিধা হইবা এর চেয়ে অনেক বেশি পাইবা। এই ধান খাটলে কৃষক হাতে খাটলে যদি 4,000 টাকা খরচ হয়, এটা হইব এর অর্ধেক থেকে কম হইব। সরকারি রেট দেওয়া হয়েছে 1800 টাকা, আমরা 1800 টাকায় ধান খাটিয়া আর একটু যাতায়াত করলে একটু বেশি আয়। তো কৃষকের ধান খাটলে মনে করো ধান খাটবো, নিব, মাড়াই দিব, জাড়াই করবো, বস্তাবন্দি করবো, এরপরে বাড়িতে নিবো। আর এই গাড়িতে ধান খাটলে একটা সুবিধা আছে, একলগে মাড়াই জাড়াই এবং বস্তাবন্দি একসাথে ধান এক জায়গায় দেওয়া যায়, বা জাড়াই দেওয়া লাগে না, মাড়াইও দেওয়া লাগে না, ধান খাটিয়া একসাথেও করিয়া দেয়। এটা ঘন্টায় 1 একর ধান খাটা যায়। কিন্তু আগে দেখা গেছে 1 একর ধান খাটলে 10 থেকে 12 জন মানুষ একদিনে খালি খাটবো, মাড়াই দিতে লাগবো আরো একদিন, আবার খেরটা শুকাইতে হইব। এইভাবে এই সুবিধা থেকে অর্ধেক মানে খরচ হয় এবং সুবিধাও কম সময়ে ধানটা হেফাজত করা যায়। যার দিন মজুরি আছে এরা লাগে অনেক ক্ষতিকর। 1 বিঘা জমিতে মানে 3 জন 4 জন মানুষের কর্ম করিয়া মজুরি পাইয়া পরিবারটা মানে খরচ সেই বহন করতে পারছে। এখন এই যে মেশিন যেটা বাড়িছে এটা আসলে ওই দিন খের আছে, খেরও নষ্ট করে, কিছু দামও নষ্ট করে, কিন্তু এটা যে বুঝে আরি এরা কিন্তু খাটতো নাই মেশিনের দ্বারা। এটা মেশিনও দিছে বাড়তি অঞ্চলের, ওরা মানে বন্যায় নষ্ট করিলার একদিনের ভিতরে খাটা লাগে 50 কেয়ার বা 60 কেয়ার, মানে খেরও দরকার না, শুধু দানও দরকার। আমরাও জানে যে মাসগুলো আছি আমার গ্রামাঞ্চলে, আসলে এটা মেশিন আর ঠিক নাই। আমরা 1 কেয়ার জমিন খাটাইতে গেলে 3,000-3,500 টাকা খরচ হয়। আর এই মেশিনের দ্বারা একটা উপকৃত একটা নাই, কয়েকটা উপকার আছে। যেমন আপনি একদিনে আপনার যদি 15-20 কেয়ার থাকে তা খাটাইতে পারডা। আর এটা মাড়াই এবং জাড়াই করা আর দ্বিগুণ পরিমাণ খড় মিলে, যার কারণে মনে করো আমরা দানও পাইলাম, সাশ্রয় সময়ও পাইলাম, আমরা বাঁচিল। 60 জন মানুষে 1 কেয়ার জায়গা দান দিতে গেলে 60 জন মানুষ লাগে, এবং ইটারে নিয়ে বাড়িতে নিলা আবার আরেকটা দিন সময় লাগে। আর এটার একটা উপকার হইল ওটা যে একদিনে দান গুণ গেল গিয়া আপনি পর্যায়ক্রমে এটা শুকাইলা। যে মেশিন বাড়ানোর কারণে গিয়া খামটা মানে মাঝে কম দেওয়া, মেশিন দিয়ে দেওয়াইলা আমরা এখন না খাইয়া থাকতাম না। এখন যে মেশিন বাড়ানিয়ে আমরা দিন মজুরি খামটা কমে গেছে কি বাটি অঞ্চলের লাগে, তারা লাগে ঠিক আছে। আর আমরা মানে আস্তে আস্তে দাইলেও মানে আগুন মাইয়ার দান তো এটা মেশিন না হইলেও চলে। আমরা 6 মাস রইলাম, আশা করি অগ্রাণ মাসও কিছু রুজি করমু। এখন মেশিন হওয়ায় আমরা পেট্রোল লাত মারলাম, এখন আমরা কি করে খাইমু আর বাচ্চা কাচ্চা ফালমু কিভাবে, আমরা তো বড় চিন্তার বিষয়। পয়সা কম যাইতো নাই, সময় কম যাইতো করি, কিন্তু পয়সা হিসাবে আরো বেশি লাগবে। আমরা এটা তো আল্লাইলে বন্যার কোনো সমস্যা নাই, খাম করলে পৌষ মাস পর্যন্ত, মাঘ মাস পর্যন্ত যদি দান থাকে সমস্যা নাই, খেত উঠবো। গাড়ি আনিয়া সুবিধা হয় না, খের গাড়ি নষ্ট করিলা আস্তে আস্তে রয়ে গড়িয়ে খের তেমন খায় না। আর আমরা কিছু হলর ধান তলে ফেলাইয়া নষ্ট করিলা, যে সময় গাড়ি আনে টান মারি ধানের গুছাটা অনেক ধান তলে জারিয়া ফেলাই দেয়। এই কারণে আমরা ধান খেরোর দরকার, এই কারণে আমরা এই গাড়ি দিয়ে হলে খাটাইতে সেব হয় না। দিন মজুরিটা কিছু কমের, তারাও আজকে আমার কোনো কাজও আসলা যে এখন তো এটা খাটিলে 1800 2,000 দিন মজুর মানুষের কিছু তারা মনটা নারাজ। একদিকে মানুষের সময় কম লাগে এবং একলগে দান মারাইশো এরপরে কম টেকায় মানে দান খাটা হয়ে যায়। আধুনিকতার চুয়ায় এরকম ওর দিন দিন। অন্যদিকে কিন্তু আরো একটা ক্ষতি, যারা সাধারণ কৃষক আসলা বা দিনমজুর, তারা মানে মৌসুম অনুযায়ী এক সময় এক কাজ করিয়া খায় তারা। কিন্তু মেশিনের কারণে এখন মানুষে আধুনিকতার দিকে মানুষ ঝুঁকি যার আস্তে আস্তে। এখন দিনমজুরি মানুষের কিন্তু যে কর্মটা আস্তে আস্তে দিন দিন কমি যার।